দণ্ডাকার ভাইরাসের এক্সাম্পল কি কি দেওয়া আছে? টোবাকো মোজাইক ভাইরাস, আলফা মোজাইক ভাইরাস, মামস ভাইরাস, তারপরে হচ্ছে গোলাকার ভাইরাস, ঘনক্ষেত্রাকার ভাইরাস, মানে অনেক ভাইরাসের ক্লাসিফিকেশন অনুযায়ী এক্সাম্পল দেওয়া আছে আর কি। তোমার তো এভাবে খুব সহজে মনে থাকবে না, সো আমি তোমাকে খুব সহজে মনে রাখাই দিচ্ছি। তো ফার্স্ট অফ অল ভাই দণ্ডাকার ভাইরাস, সো দণ্ডাকার ভাইরাস আমরা মনে রাখবো কি দিয়ে? দেখো এই যে এটিএম কার্ড যেটা আছে, এটিএম কার্ডটা কেমন বলো তো? দণ্ডাকার না এটিএম? তোমরা তো অনেকে এটিএম কার্ড দেখছো যে ব্যাংকে দিলে বা মানে হচ্ছে এটিএম বুথে দিলে কি হয়, ওখান থেকে টাকা বের হয় এটিএম কার্ড দিয়ে, তাই না? সো এটিএম কার্ডটা কেমন বলো তো? দণ্ডাকার না এটিএম, ঠিক আছে? তাহলে দণ্ডাকারের ক্ষেত্রে আমরা কি মনে রাখবো? এটিএম। এটিএম এ কি হলো ভাইয়া? এতে আলফা মোজাইক ভাইরাস, টিতে কি বলতো? টোবাকো মোজাইক ভাইরাস, আর এমতে কি? এমতে হচ্ছে মামস ভাইরাস। এই যে আলফা মোজাইক ভাইরাস, আলফা মোজাইক ভাইরাস, টিতে বেহার টোবাকো মোজাইক ভাইরাস, মানে হচ্ছে টিএমভি, আর হচ্ছে এম এ কি? এম এ হচ্ছে মামস ভাইরাস। তাহলে আমাদের এটিএম দিয়ে আমরা মনে রাখলাম কি? দণ্ডাকার ভাইরাস গুলা। ওকে, এরপর আসবে গোলাকার ভাইরাস। গোলাকার ভাইরাস মনে করবে আমাদের পরিচিত যে সকল ভাইরাস আছে যেগুলো মনে করো আমাদের আমরা আশেপাশে দেখতে পাই, যেমন দেখো এই যে পোলিও ভাইরাস, এই যে ছোটবেলায় কি পোলিও টিকা দেয়, সো পোলিও ভাইরাসটা কি হবে? তোমার হচ্ছে গোলাকার ভাইরাস। তারপরে দেখো এইচআইভিও কিন্তু আমরা শুনছি অনেক কমন, আমাদের অনেকেরই হয় আর কি, ঠিক আছে? এইচআইভিও কিন্তু আমাদের কমন একটা ভাইরাসের মধ্যে পড়ছে। আচ্ছা, ডেঙ্গু ভাইরাস, এই যে রিসেন্টলি কিছু আগে ডেঙ্গু ভাইরাস হলো সবার, এই ভাইরাসগুলো কি? এই ভাইরাসগুলো হচ্ছে গোলাকার ভাইরাস। আর টিআইভি যেটা আছে, টিআইভি তোমাকে এক্সট্রা কষ্ট মনে রাখতে হবে, টিআইভিটা কি? গোলাকার ভাইরাস। কারণ টিএমভিটা হচ্ছে তোমার দণ্ডাকার ভাইরাস, আর টিআইভিটা কি? গোলাকার ভাইরাস। টিআইভিটা কি? গোলাকার ভাইরাস। এই দুটা মানে ডিফারেন্সটা আশা করি মনে রাখতে পারবা। টিএমভি বলে দণ্ডাকার, আর টিআইভি বলে কি? গোলাকার। এরপর আসে গোলাকার গেল, এরপরে আসে আমরা হচ্ছে ঘনক্ষেত্রাকার বা বহুভুজাকার, ঠিক আছে? তো মনে করি যারা হাবাগুবা মানুষ আছে না, এই হাবাগুবা মানুষ মনে রাখবা যে ঘন ঘন বহু পাউরুটি খায়, ঠিক আছে? হাবাগুবা মানুষজন কি করে বলতো? হাবাগুবা মানুষজন, এই যে হাবা কি করে বলতো? ঘন ঘন, ঠিক আছে? ঘন ঘন কি করে? ঘন ঘন বহু কি খায় বলতো? পাউরুটি খায়। ঘন ঘন বহু কি খায় বলতো? পাউরুটি খায়, ঠিক আছে? হাবাগুবা মানুষজন ঘন ঘন কি খায় বলতো? বহু পাউরুটি খায় আর কি। তো হাবাতে কি হলো বেহা? হাতে হারপিস, ভতে ভ্যাকসিনিয়া, ঠিক আছে? হাতে হারপিস, ভাতে ভ্যাকসিনিয়া। ওকে, ঘনতে কি ভাই? ঘনতে ঘনক্ষেত্রাকার, ঘনতে কি? ঘনক্ষেত্রাকার, বহুতে কি? বহুভুজাকার। তাহলে ঘনক্ষেত্রাকার আসলে বহুভুজাকার আসো, তুমি আসলে মনে রাখতে পারবা। এবং এবং পাউরুটিতে কি? পাউরুটি হচ্ছে ভাই দেখতে কিসের মতো? এটা দেখতে হচ্ছে ভাই পাউরুটির মতো। তাহলে আমরা এটা আশা করি মনে রাখতে পারলাম যে হাভা ঘন ঘন কি খায় বলতো? পাউরুটি খায়। এই ট্রিক্স দিয়ে আমরা এই যে ঘনক্ষেত্রাকারটা মনে রাখলাম। এরপর আসবে ব্যাঙাচি আকার, ঠিক আছে? ব্যাঙাচি আকার ক্ষেত্রে মনে রাখবা টি আসবে সবসময়। কি আসবে? টি আসবে। ব্যাঙাচি মানে কি? টি আসবে। কি কি টি? টি2 টি4 টি6, দুই দুই করে টি2 টি4 টি6 কি? ব্যাঙাচি আকৃতির। ওকে, ব্যাঙাচি আকৃতি কোনটা? টি2 টি4 টি6। আচ্ছা, এরপর আসবে সিলিন্ড্রিক্যাল বা সূত্রাকার। সো বলতো এই যে মানুষের কোষ ফেটে যায় আর কি, ঠিক আছে? কি হয়ে যায়? কোষ ফেটে যায়। ইবোলাটা ভাই মনে রাখবা কেমন? এই যে দেখতে কেমন বলতো? সিলিন্ড্রিক্যাল। ইবোলাটা দেখতে কেমন? সিলিন্ড্রিক্যাল। আর এক্সট্রা মনে রাখবা কোনটা? মোটোরিস্টিক ভাইরাস। মেইনলি ইবোলাটা বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর আসবে ডিম্বাকার ভাইরাস। তো ভাই ডিম্বাকার ভাইরাস মনে রাখবো ভাই ইন্ডিয়া দিয়ে, ই দিয়ে মনে রাখবো ইন্ডিয়া, ঠিক আছে? ইন্ডিয়াতে কি হলো ভাইয়া? ইতে ইনফ্লুয়েঞ্জা, আর ডিতে কি বলতো? ডিম্বাকার। ইন্ডিয়া দিয়ে আমরা মনে রাখলাম ইতে মানে ইনতে ইনফ্লুয়েঞ্জা, আর ইন্ডিয়ার ডতে কি বলতো? ডিম্বাকার। তাহলে ইনফ্লুয়েঞ্জা কেমন হবে ভাইয়া? ইনফ্লুয়েঞ্জা হবে কেমন? ডিম্বাকার। সো আশা করি আর কি এই যে তোমার আকৃতি অনুযায়ী যে এক্সাম্পল গুলা তোমরা মনে রাখতে পারবা। এরপর আসি ভাই হচ্ছে আমরা নিউক্লিক অ্যাসিড অনুযায়ী কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে, একটা হচ্ছে ডিএনএ আর একটা হচ্ছে আরএনএ ভাইরাস। সো ডিএনএ ভাইরাস গুলো আমরা কিভাবে মনে রাখবো? আমরা যে কোনো একটা মুখস্থ করবো, হয় ডিএনএ নাহলে আরএনএ। আমরা ডিএনএটা মুখস্থ করবো। ডিএনএটা কি দিয়ে মনে রাখবো? দেখো মনে রাখবা টিটুর ভাই টিপু, ঠিক আছে? সবাই একটু কমেন্ট করবা আর কি, যারা ভিডিওটা দেখতেছো তারা ভিডিওটার সাথে সাথে কমেন্ট করে ফেলবা। টিটুর ভাই কি বলতো? টিপু। ভেনিস হতে অ্যাডিনে এলো, ঠিক আছে? অ্যাডিনে এলো টুডে ফুল নিয়ে, ঠিক আছে? এলো টুডে ফুল নিয়ে। তাহলে কি বললাম? টিটুর ভাই টিপু ভ্যানিস হতে এডিনে এলো টুডে ফুল নিয়ে, ঠিক আছে? কি নিয়ে? টুডে ফুল নিয়ে, ঠিক আছে? টুডে ফুল নিয়ে। সো ভাই কোনটাই কি হলো? দেখো টি2 তে ভাইয়া কি? এই যে আমরা একটু দেখি, টি2 তে ভাইয়া টি2 ভাইরাস, ঠিক আছে? ভাইতে কি ভাইয়া? ভাইতে হচ্ছে ভ্যাকসিনিয়া। ভাইতে কি ভাইয়া? ভ্যাকসিনিয়া, ঠিক আছে? টি2 গেল, ভাই গেল। টিপুতে কি হলো ভাই? টিপু টিআই, টিপু লিখি কি ভাই? টিআই দিয়ে লিখি না? টিআই তে কি হলো বলতো? টিআইভি, ঠিক আছে? আচ্ছা, ভ্যানিস, ভ্যানিস দিয়ে ভাই মনে রাখবা কি বলতো? ভ্যানিস দিয়ে ভ্যারিওলা, ভ্যানিস দিয়ে কি? ভ্যারিওলা। তাহলে ভাইতে কি? ভ্যাকসিনিয়া, আর ভ্যানিসতে কি বলতো? ভ্যারিওলা। ওকে, আচ্ছা, কোথায় আসছিল? অ্যাডিনে, অ্যাডিনে এলো। অ্যাডিনে দিয়ে মনে রাখবা অ্যাডিনো হারপিস, অ্যাডিনে দিয়ে কি? অ্যাডিনো হারপিস। ওকে, আচ্ছা, এরপর দেখো এলো কি বলতো? টুডে ফুল নিয়ে। টুডে ফুল দিয়ে ভাই মনে রাখবা ধানের টুংরো, ঠিক আছে? টুডেতে কি? টুতে বের টুংরো, ধানের টুংরো রোগ কি রোগ? ডিএনএ রোগ, ঠিক আছে? আচ্ছা, আর ফুলতে কি বলতো?
ফুলতে ভাইয়া ফুলকপির রোগ, ঠিক আছে। এই দেখো ফুলকপির, এই যে ফুলকপির মোজাইক রোগ যেটা আছে এটাও কিন্তু বলতো এক্সেপশনাল। আমরা জানি যে ডিএনএ কিন্তু সাধারণত কোথায় হয়, মানুষের ডিএনএ ভাইরাস সাধারণত মানুষের দেহে আক্রমণ করে, বাট এই যে একটা ব্যতিক্রম আছে ফুলকপির মোজাইক ভাইরাস, এটা ডিএনএ ভাইরাস, বাট এটা তাও কোথায় আক্রমণ করে, ডিএনএ ভাইরাস সত্ত্বেও এটা উদ্ভিদে আক্রমণ করে। সো এটা কোনটা, ফুলকপির, এই যে টুডে ফুলে কি ছিল, ফুলকপির মোজাইক ভাইরাস। সো আমরা ডিএনএ ভাইরাস গুলো আশা করি মনে রাখতে পারলাম, ঠিক আছে, ডিএনএ ভাইরাস। ওকে, এরপর ভাই আমরা তো জানি যে ডিএনএ ভাইরাসগুলো কেমন হয়, ডিএনএ ভাইরাসগুলো হয় দ্বিসূত্রক এবং আরএনএ ভাইরাসগুলো হয় একসূত্রক। বাট আমাদের এই ক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে যে ব্যতিক্রম তো থাকে, তাহলে ব্যতিক্রমের ক্ষেত্রে কি হবে, ডিএনএ ভাইরাস যেটা দ্বিসূত্রক, মানে এখানে তাহলে কি হয়ে যাবে, ব্যতিক্রমে একসূত্রক হয়ে যাবে, এবং আরএনএ যেহেতু একসূত্রক, আরএনএর তোমার হচ্ছে ব্যতিক্রমটা কি হবে, তাহলে দ্বিসূত্রক হবে আর কি। সো এটা এক্সাম্পল কি, সো দেখো ডিএনএ যেহেতু দ্বিসূত্রক, এর মানে এক্সেপশনাল যেটা মানে ব্যতিক্রম যেটা, সেটা কোনটা, পার্ভোভিরিডি। কি, পার্ভোভিরিডি, এটা কেমন হবে ভাইয়া, তাহলে ভাইরাসটা ডিএনএ কি হবে, একসূত্রক হবে। এবং আরএনএ যেহেতু একসূত্রক, এর ব্যতিক্রম কোনটা ভাইয়া, এর ব্যতিক্রম হচ্ছে রিওভিরিডি, ঠিক আছে, আর এর ব্যতিক্রম, আরএনএ এর ব্যতিক্রম কোনটা, রিওভিরিডি, ঠিক আছে, রিওভিরিডি। ওকে, সো এটা কয় সূত্রক হবে, রিওভিরিডি, যেহেতু আরএনএ কি একসূত্রক, সো এটার ব্যতিক্রমটা কি হবে বলতো, দ্বিসূত্রক হবে। সহজ আমরা মনে রাখতে পারলাম। এখন আসবে এক্সাম্পল গুলা। সো দেখো পার্ভোভিরিডি গোত্রের কে কে আছে, দেখো এক্স আর এম, ঠিক আছে, তুমি কি দিতে যাচ্ছ, এক্সাম দিতে যাবা, এক্স এম এক্সাম, ঠিক আছে, কি মনে রাখবা, এক্সাম, ঠিক আছে, এক্সাম, ঠিক আছে, এক্সামে পারবা বলো তো, এক্সামে পারবা নাকি, এই যে এক্সামে পারবো, ঠিক আছে, এক্সামে পারবো, ঠিক আছে, তাহলে পারবো কি এক্সামে, তাহলে এক্স আর এম, ঠিক আছে, এক্স আর এম, এক্স কত 174 আর এম কত 13, ঠিক আছে, তুমি এক্স আর এম মনে রাখলেই হবে। পার্ভোভিরিডির করতে কোনটা, এক্সামে পারবো। ওকে, শেষ। আর রিওভিরিডি করতে কোনটা ভাইয়া, রিওতে রিও ভাইরাস, আর ধানের বামন রোগের ভাইরাস, এটা একটু মুখস্থ করবা, ধানের বামন রোগের ভাইরাস। ওকে, আশা করি এটাও ক্লিয়ার। এরপর আসি ভাই আমাদের এক্ষেত্রে উদ্ভিদ ভাইরাস যেগুলো আছে, উদ্ভিদ ভাইরাসগুলো একবার পড়ে নিবা, দেখো এগুলো দেখে বোঝা যাচ্ছে। টোবাকো মোজাইক ভাইরাস, এই যে টোবাকো মানে বোঝা যাচ্ছে তামাক, তার মানে এটা উদ্ভিদ ভাইরাস হবে। বিন, এটাও বোঝা যাচ্ছে বিনিওলো ভাইরাস। ফুলকপির মোজাইক ভাইরাস, এই যে যেটা পড়াইছিলাম ফুলকপির মোজাইক ভাইরাস, এটাও কি ভাইরাস বলতো, ডিএনএ ভাইরাস, আগেও পড়াইছি। আচ্ছা, এরপর সেবা প্রাণী ভাইরাসগুলো তোমরা পারবা আশা করি। এরপর সেবা ব্যাকটেরিওফাজ বা ফাজ ভাইরাস, দেখো এই যে T2 T4 T6, এই এক্সাম্পল কিন্তু আমরা একটু আগে পড়াছিলাম, কোথায় বলতো, T2 T4 T6, এটা কিন্তু কিসের এক্সাম্পল ছিল, এই যে T2 T4 T6 ব্যাঙাচি আকার, তাহলে ব্যাঙাচি আকার এবং হচ্ছে তোমার ব্যাকটেরিওফাজ, দুইটারই ইয়া কিন্তু কি বলতো, সেম, T2 T4 T6 কোনটা, ব্যাঙাচি আকার এবং ব্যাকটেরিওফাজ, তাহলে এই দুইটারই কি আকৃতি, মানে এক্সাম্পল কিন্তু কি বলতো, সেম, আকৃতি ওয়াইজ কি এরা T2 T4 T6 ব্যাঙাচি আকৃতির, এবং হচ্ছে এরা কেমন ভাইরাস আর কি, এরা হচ্ছে তোমার পোষক দেহ অনুসারে কেমন, ব্যাকটেরিওফাজ ভাইরাস আর কি। দুইটারই এক্সাম্পল কি সেম, তোমাকে আলাদা কষ্ট করে মনে রাখতে হচ্ছে না। এবং সায়ানোফাজের ক্ষেত্রে কোনটা, LPP1 আর LPP2, এটা একটু মুখস্থ করে কষ্ট করে, তাহলেই হয়ে গেল। ওকে, আচ্ছা, নেক্সট আমরা দেখি যে এই আমাদের এই যে ইয়াটা আছে, কোনটার ক্ষেত্রে কি রোগ হয়। সো দেখো তামাকের মোজাইক রোগ, তামাক মানে কি আমরা জানি টোবাকো মোজাইক ভাইরাস, ঠিক আছে, তাহলে টোবাকো মোজাইক ভাইরাসটা কোথায় রোগ সৃষ্টি করে, তামাকের সৃষ্টি করে। ওকে, সিম মানে কি বলতো, সিম মানে কি বলতো, বিন না, সিম মানে কি বিন, ঠিক আছে, সিম মানে কি বিন, তাহলে সিমের মোজাইক রোগ সৃষ্টি করবে কে, বিন মোজাইক ভাইরাস, মনে থাকবে আশা করি। এরপর সেবার টমেটো মনে রাখবা ভাইয়া, বুশি স্টান্ট, লাস্টে কি আছে, ট আছে, টতে টমেটো, বুশি স্টান্ট কি টমেটো, বুশি স্টান্ট কি দিয়ে শেষ, ট দিয়ে শেষ, বুশি স্টান্টটা কোথায় রোগ সৃষ্টি করে, টমেটোতে সৃষ্টি করে আর কি। ওকে, আচ্ছা, টুংরো, এটা তো আগেই বলছি যে ধানের টুংরো রোগ কার হয়, ধানের হয়, ধানের টুংরো রোগ। আচ্ছা, এরপর ভাইয়া বাঞ্চি টপ, তোমরা ভাই কলা, এবার মনে রাখবে কলা কোথায় থাকে বলো তো, এই যে একেবারে টপে থাকে না, গাছের একেবারে টপে থাকে না কলাগুলা, তো এটাকে কি বলা হচ্ছে, বাঞ্চি টপ, ঠিক আছে। বাঞ্চি টপ ভাইরাসের এক্সাম্পল কোনটা, কলার বাঞ্চি টপ রোগ হয়। বাঞ্চি টপ কার হয়, কলার হয় বাঞ্চি টপ। এবং পটেটো, এটা তো দেখেই বোঝা যাচ্ছে যে কার হবে, গোল আলুর হবে আর কি। সো এটাও আশা করি তোমরা পারবা। সো এই ভিডিওতে যেগুলো বললাম এক্সাম্পল গুলা আশা করি তোমরা পারবা এবং খুব ভালো মতো অ্যান্সার করে আসতে পারবা। সো তোমাদের কারো কোনো টপিকের সমস্যা থাকলে সেটাও কমেন্টে জানাবা, এবং ক্লাসটা ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবা। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।